বালিগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই। জিলাম, প্রচুর পুলিশ কর্মী, সেন্ট্রাল ফোর্স দেখা যাচ্ছে। কতগুলো বিধানসভা কেন্দ্রের ভোট এখানে গণনা হতে চলেছে? একদমই, আমি রয়েছি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। আমার সহকর্মী সন্দীপ পাল যে দৃশ্য দেখাচ্ছে, এখানে রাসবিহারী কেন্দ্রের যে ভোট গণনা, সেই রাসবিহারী কেন্দ্রের ভোট গণনা হবে। তৃণমূলের দেবাশিস কুমার এবং তার পাশাপাশি বিজেপির স্বপন দাশগুপ্ত, তাদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছ, এখানে এজেন্টরা যাওয়ার ভেতরে যা যা প্রস্তুতি সেগুলো করছে এবং একই সঙ্গে নির্বাচনী যারা আধিকারিক, যারা কাউন্টিং এজেন্ট, তারা প্রত্যেকে ঢুকছেন। পুলিশের যে নিরাপত্তা দেখতে পাচ্ছ, এখানে ত্রিস্তরীয় নিরাপত্তার যে বন্দোবস্ত সেটা করা হয়েছে। ড্রোন দিয়ে নজরদারি করার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত রয়েছে। এবং আশপাশে আমরা গেটে ঢোকার মুহূর্তে আমরা দেখছিলাম যে তৃণমূল এবং বিজেপির দু দলেরই কর্মী সমর্থকরা এখান থেকে 200 মিটার দূরে, যেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, এবং সামনে যারা আছে তারা, এই এজেন্টরা, তারা ঢোকার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছেন এবং তারা এইখানে জমা হয়ে আছেন। এবং সেইখানে সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন, তারা দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে প্রস্তুত। যার নির্দিষ্ট কাগজপত্র রয়েছে তারা এখানে অপেক্ষা করে আছেন। তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করব, কি বলছে। হ্যাঁ, কথা ছিল প্রথমেই নিয়ম ফেল করলো। অলরেডি 6:30 ইজ ওভার। আমাদেরকে এখানে 45 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছে। উই আর ওয়েটিং ফর 6:30 হয়ে গেছে। 6টায় বলেছিল স্ট্রং রুম খুলবে, সেটাও খোলেনি। অর্থাৎ এজেন্টরা কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জানাতে শুরু করেছেন। উত্তেজনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। ছিলাম, ছবিটা আমাদের দেখাতে থাকো। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই মুহূর্তে চলে যাব ভবানীপুরের বিধানসভা কেন্দ্রে, যেখানে ভোট গণনা হবে, অর্থাৎ সাখওয়াত মেমোরিয়াল স্কুল। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন। প্রচুর কেন্দ্রীয় বাহিনী, পুলিশ মোতায়েন রয়েছে। সুদীপ্ত, একবার ছবিটা দেখবো। একদমই রীতিমতো ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। প্রথমে কলকাতা পুলিশ এবং তারপর দুস্তরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। তুমি জানো যে আজকে 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে গণনার অন্যতম কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ভবানীপুর কেন্দ্র। কারণ নজিরবিহীন লড়াই এখানে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শরণাতীত কালে কিন্তু এই ধরনের দ্বৈরথ কিন্তু রাজনৈতিক মহল দেখেনি, এবং সেই কারণেই কিন্তু এটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা দেখতে পাচ্ছি যে একে একে বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা এখানে ঢুকছে। এখানে কংগ্রেসের প্রার্থী রয়েছে, পাশাপাশি সিপিএমের প্রার্থী রয়েছে এবং নির্দল প্রার্থীরাও রয়েছে। কিন্তু মূল লড়াই কিন্তু যেটা মনে করা হচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা, এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এবং যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মোট 14টা টেবিল এখানে রয়েছে এবং 8টা থেকে কিন্তু কাউন্টিং শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হবে এবং 8:30টা থেকে ইভিএম কাউন্টিং। বলবার উপায় নেই। ছবিটা একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সাখওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে, যেখানে ভোটের ভর কেন্দ্র ভবানীপুর, সেখানকার কাউন্টিং কিন্তু এখানেই হবে। একেবারে ছবি তুমি আমাদের দেখাতে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।